নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তে আপডেটে আপনাদের স্বাগত। রাজ্যে বিভিন্ন জায়গাতে একদিকে কোভিড পরিস্থিতি বজায় রয়েছে, তার পাশাপাশি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিটাও কিন্তু বেশ বলা চলে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই কিউরিয়াস একটা পরিস্থিতি কিন্তু রয়েছে। রাজনৈতিক পরিস্থিতিটা রাজ্যের বিভিন্ন জায়গাতে সেখানে হচ্ছে সন্ত্রাস, এমনই অভিযোগ করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা রয়েছে এবং তার পাশাপাশি এই বিষয়গুলো নিয়েই আজকে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। সেই জায়গাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি। আজকের এই সাংবাদিক সম্মেলনে সন্ত্রাসের কি রকম ভাবে রাজ্যে সন্ত্রাস হচ্ছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। যে অভিযোগটা বাম নেতৃত্বরা দীর্ঘদিন ধরেই করে আসছিলেন সেই বিষয়টাই তিনি তুলে ধরেছেন। কি বলছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার, শুনবো। রাজ্যের জনগণ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। লক্ষ্য করলে দেখা যাবে গত কিছুদিন যাবৎ পরপর দলবদ্ধভাবে আক্রমণের ঘটনা ঘটছে এবং এতে কয়েকজন মারা গেছেন। বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তি বিশেষ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং হিসেবটা এখানে যা আছে আমার কাছে, গত 2 বছরে 2019-এর 28শে জুন থেকে 2021-এর 25শে জুন এই হিসেবটা বানাতে আছে, অলমোস্ট 2 years। তাতে গিয়ে এরকম 9টা ঘটনা ঘটেছে। একটা ঘটনায় যেটা দেখা গেছে মব অ্যাটাক হয়েছে 2 জনের উপর, somehow they could escape, বাদবাকি গুলোতে মৃত্যু মুখে পতিত হয়েছে। এটা হচ্ছে একটা দিক। আপনারা শুনলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার কি বলেছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের ঘটনা উঠছে, এমনই কিন্তু বাম নেতৃত্বের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। সেই কথাটাই কিন্তু তিনি আজকেও তুলে ধরেছেন এবং তার পাশাপাশি রাজ্যে কোথায় কিরকম ভাবে সন্ত্রাসের ঘটনা হচ্ছে সেটার বিবরণও কিন্তু তুলে ধরেছেন আজকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তার পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে যে এই অভিযোগটা দীর্ঘদিন ধরেই কিন্তু বামেরা করে আসছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ সাংবাদিক বৈঠক করে কিন্তু সেই বিষয়টা তুলে ধরেছেন এবং তার পাশাপাশি বিচারাধীন আসামিদের মৃত্যু সেই কথাটা তিনি উল্লেখ করেছেন। রাজ্যে নতুন সরকার আসার পরে বিচারাধীন আসামির মৃত্যুর একটা উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে, সেই বিষয়টাও কিন্তু তুলে ধরেছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলছেন এই ব্যাপারে শুনবো। কাস্টোডিয়াল ব্যাংক সিরিয়াস, এটা উদয়পুরে হয়েছে, আগরতলা পশ্চিম থানায় হয়েছে, আপনার সেন্ট্রাল জেলে হয়েছে, অমরপুর সাব জেলে হয়েছে এবং কমলপুরে কোর্ট থেকে নিয়ে যাওয়ার পথে পুলিশের কাস্টডিতে থাকার সময় যাকে কোর্টে নিয়ে যাওয়ার কথা অসুস্থ হয়, সেও পরবর্তী সময় মৃত্যু মুখে পতিত হয়। কাজে টেকনিক্যালি এটাকেও কাস্টোডিয়াল ডেথ বলাই যেতে পারে। তবে এরকম ঘটনা এখানে 5টা, তাহলে পুলিশ থেকে এখন পর্যন্ত মব লিঞ্চিং, কাস্টোডিয়াল ডেথ সব মিলালে পরে ঘটনা কিন্তু উদ্বেগজনক সংখ্যায় লক্ষ্য করা হচ্ছে। এখন বিস্ময়কর ঘটনা হচ্ছে সরকার
বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয় ইনসিডেন্টালি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই দপ্তরের দায়িত্ব প্রাপক, তার কাছ থেকে এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে কোন রকম মন্তব্য আমাদের চোখে আসে না। আমি জানি না আপনারা প্রচার মাধ্যমের বন্ধুরা এখানে উপস্থিত আছেন, আপনাদের নজরে এসেছিল। ডাইরেক্টর জেনারেল পুলিশ এইসবের মধ্যে পরিবর্তন হয়েছে এক দুইজনে, আগে যিনি ছিলেন বা এখন যারা আছেন তাদের কাছ থেকে কোনো মন্তব্য কিন্তু আমরা এই সম্পর্কে শুনিনি। আপনারা শুনলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলেছেন এই ব্যাপারে, এবং কাস্টোডিয়াল ডেথ এই বিষয়ে তিনি কথা বলেছেন। বিচারাধীন আসামিদের হাজতে মৃত্যু এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। 5টি ঘটনা 2018 সাল থেকে রয়েছে, সেই বিষয়টা তিনি উল্লেখ করেছেন। মব লিঞ্চিং, জনরোষের শিকার হয়ে কাদের মৃত্যু হয়েছে এই বিষয়টাও তিনি উল্লেখ করেছেন। অবশ্যই বিগত আমলেও যে এই বিষয়টা ছিল না এমনও কিন্তু নয়, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ঘটনার সেই সংখ্যাগুলো বাড়ছে এমনটাই অভিমত এবং এমনটাই অভিযোগ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তার পাশাপাশি আরো একটা বিষয়, এটা ভালো বিষয়, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি প্রশংসা করেছেন যে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরীর উপর যে আক্রমণের ঘটনা সেটার প্রতিবাদ করেছিলেন, নিন্দা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কি বলছেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা, শুনবো। বিধানসভার গণনার মধ্য দিয়ে যেদিন ফল প্রকাশিত হল, আপনারা জানেন সেদিন দুপুরের পর থেকে আক্রমণ শুরু হয়েছে। নানা ধরনের আক্রমণ, এগুলি বিস্তৃত বলে আমি সময় নিতে চাই না, এগুলো আপনারা জানেন, আপনারা লিখেছেন। অনেকে সাহস করে একেবারে বলা যায় ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে নিজেদের যে ভাবনাগুলো এগুলো আপনারা আপনাদের মাধ্যমে উপস্থিত করে জনদৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। যারা সাহস করে এগুলো করেছেন তাদেরকে নিঃসন্দেহে অভিনন্দন জানাই। কাজে আমি বিস্তৃত যাচ্ছি না, আপনাদের কাছে বলেছিল বিধানসভার গত যে অধিবেশনটা হয়ে গেল মার্চ মাসে, তাতে বিলোনিয়ার একটি ঘটনাকে ভিত্তি করে বাদল চৌধুরী আক্রান্ত হয়েছিলেন। সম্ভবত একটা রেফারেন্স মোশন ছিল অথবা কলিং অ্যাটেনশন, তার উপর বলতে গিয়ে মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট করেছিলেন। এটা হচ্ছে প্রথম এই যে রাজনৈতিক আক্রমণের ঘটনাগুলি ঘটনার পরদিন থেকে শাসক দলের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে সারা ত্রিপুরা ব্যাপী ঘটে চলছিল। প্রথম বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সেদিন বলছিলেন যে না, এটাকে সমর্থন করা যায় না, যারা এগুলো করছেন এটা নিন্দনীয়, এবং বিধায়ক বিরোধী দল হোক যে কোনো দলের হোক তারা তাদের এলাকায় যাবে, সারা ত্রিপুরা যাবে। রাজনৈতিক দল শাসক বিরোধী যে কোনো দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করবেন, এটা বাধা দেওয়া কোনো অতি চলতে পারে না, এটা আমরা সমর্থন করি না, এটা চলতে দেওয়া যায় না, আমরা এটার বিরুদ্ধে। খুব ভালো, আমরা আশান্বিত হয়েছিলাম। কিন্তু দেখা গেল মুখ্যমন্ত্রীর এই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে দেওয়া এই যে সদর্থক এবং অ্যাসার্টিভ যে স্টেটমেন্ট, তারপরেও কিন্তু ঘটনা বন্ধ হলো না, চলতেই থাকলো। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা, বর্তমান বিরোধী দলনেতা যে কথাটা বলেছেন সেই জায়গাতে তিনি বুঝিয়েছেন যে বিগত দিনে যেভাবে বিভিন্ন আক্রমণের ঘটনা ঘটেছিল, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিধানসভায় দাঁড়িয়ে সেই বিষয়টা করার পরে অনেক তারা আশাবাদী হয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তার পাশাপাশি
তিপ্রাল্যান্ড সম্পর্কে, গ্রেটার তিপ্রাল্যান্ড সম্পর্কেও তিনি বলেছেন। রাজ্যের তিপ্রা মথা যে নতুন দল এডিসিতে অধিষ্ঠ রয়েছে, তাদের যে দাবি রয়েছে গ্রেটার তিপ্রাল্যান্ড, সেই বিষয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কি বলছেন শুনবো। আমি তো দেখছি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগানটা যিনি এনেছিলেন, আমি পত্রিকায় পড়েছি, যদি পত্রিকাতে বক্তব্যটা ঠিক উপস্থিত হয়ে থাকে, আমি বিশ্বাস করছি ঠিক উপস্থিত হয়েছে, তিনি এখন ব্যাখ্যা করে বলছেন নতুন করে কৃষ্টি, সংস্কৃতি, জীবনধারা, এটার সঙ্গে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের প্রশ্নটা আসছে কেন? এগুলির জন্য তো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান দেওয়ার দরকার আছে বলে আমার মনে হয়। কিন্তু তখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড বলে ভোটের আগে যেভাবে মানুষকে চঞ্চল করে তোলার চেষ্টা হয়েছিল, রাজ্য ভাগ করে আলাদা রাজ্য, আইপিএফটি যার সঙ্গে আপনার বিজেপি মিলে সরকার করলো, ঠিক এডিসি নির্বাচনের আগে যখন রাজ্য ভাগ করে আলাদা রাজ্য দেখাগুলো কার্যকরী হচ্ছে না, হতাশা তৈরি হচ্ছে আইপিএফটির মধ্যে, তাদেরকে ব্যবহার করার জন্য গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তাদের মধ্যে দেখা গেল আমাদের পার্শ্ববর্তী 2-3টা রাজ্যেরও একটা অংশ এর মধ্যে ঢুকবে, বাংলাদেশ এখান থেকেও একটা অংশ আসবে। আমরা তখন বলেছি বলছি তো এই তো গুরুস্তরী কাণ্ড হয়ে যাবে, তো যুদ্ধ বেঁধে যাবে, এটা কে মানবে? মিজোরাম কেন তারা লেখা চাইবে, আসাম কেন তারা লেখা চাইবে, নাগাল্যান্ড কেন তারা লেখা চাইবে, বাংলাদেশ কেন সেটা মানবে? এটা কথার কথা হলো, অবাস্তব কথাবার্তা, কেমন না? এখন দেখা গেল এই অধিবেশনে যিনি এই স্লোগানের প্রবক্তা, তিনি এটা পরিষ্কার করার চেষ্টা করেছেন। এখন ঠিক আছে, উপজাতি জনগণের কৃষ্টি, সংস্কৃতি, তাদের জীবনধারা, তার উন্নতি, তার অগ্রগতি, এডিসি এলাকার সমৃদ্ধি, এটাতে আমাদের কোনো আপত্তি কিছু নাই। তবে এর সাথে এখন পরিষ্কার তারাই শিফট করছেন তাদের তোলা স্লোগান থেকে, বুঝতে পারছেন এটা কোনো বাস্তব ভিত্তি নাই। এবং এর মধ্যেই কিন্তু 3 মাসের মধ্যেই আবার যারা প্রথম স্লোগানে বিভ্রান্ত হয়েছিলেন, দ্বিতীয়বার তারা আবার বিভ্রান্ত হচ্ছেন। এখান থেকে তাদেরকে ধরে রাখবার জন্য নতুন বিশ্লেষণ নিয়ে আসছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে অভিযোগটা করলেন যে জনগণকে বিভ্রান্ত করার নতুন প্রয়াস মাত্র এই গ্রেটার তিপ্রাল্যান্ডের স্লোগান, এবং তার বাস্তব ভিত্তি কিছুই থাকতে পারে না, এমনটাই কিন্তু বলছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। আজ দলীয় সিপিআইএম পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন এবং তার পাশাপাশি এই কথাগুলোই কিন্তু তিনি তুলে ধরেছেন। বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন এবং তার মধ্যে অবশ্যই গ্রেটার তিপ্রাল্যান্ডের ইস্যুটাও কিন্তু সেখানে ছিল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন।